নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমাদের রেসিপি চিলি পনির। খেতে যতটা সুস্বাদু, বানানো কিন্তু ততটাই সহজ। আর এই চিলি পনির চাইনিজ ফ্রাইড রাইস বা রুটি পরাঠার সাথে সার্ভ করলে খেতে কিন্তু দারুণ লাগে। চলুন দেখে নেওয়া যাক চিলি পনির বানানোর জন্য কি কি উপকরণ লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি কিউব করে কেটে রাখা পনির, আদা ও রসুনের পেস্ট, পরিমাণ মতো লবণ ও লঙ্কার গুঁড়ো। এখানে রয়েছে স্প্রিং অনিয়ন, আদা ও রসুন কুচি, রয়েছে কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম ও পেঁয়াজ। এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ মতো চাল গুঁড়ি, রয়েছে সাদা তেল, রেড চিলি সস ও কর্নফ্লাওয়ার। আর লাগবে ময়দা, টমেটো সস ও সয়া সস। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এরপর একে একে এতে দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো সয়া সস, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আদা ও রসুনের পেস্ট, রেড চিলি সস ও সামান্য লবণ দিয়ে এই উপকরণগুলো কিন্তু আমাদের ভালো করে মিক্স করে নিতে হবে। সসটা আমাদের প্রায় মিক্সড করা হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দেবো কিউব করে কেটে রাখা পনির। এরপর এই পনিরগুলো সসের সাথে কিন্তু একটু মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে। এরপর আমি এতে একে একে অ্যাড করছি 1 টেবিল চামচ মতো ময়দা, কর্নফ্লাওয়ার ও চাল গুঁড়ি। চাল গুঁড়ি দিলে কিন্তু ক্রিস্পিনেসটা বেশ ভালো আসে। এরপর আবারও আমাদের এই পনিরগুলো মাখিয়ে নিতে হবে। যেহেতু পনিরের কোনো টেস্ট থাকে না, তাই মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিলে চিলি পনিরের স্বাদ কিন্তু দারুণ হয়। এরপর কড়াইতে তেল গরম করে আমি একে একে পনিরগুলো ফ্রাই করে নেব। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধু বান্ধব ও রিলেটিভদের সঙ্গে শেয়ার করবেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমায় কমেন্টস করে জানাবেন। পনিরগুলো কিন্তু প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে এগুলো তুলে নিচ্ছি। এরপর ওই একই তেলে দিয়ে দিচ্ছি আদা ও রসুন কুচি। ফোড়নটাকে আমাদের একটু ফ্রাই করে নিতে হবে। করে নেওয়ার পর এতে দিয়ে দেবো কিউব করে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম ও লঙ্কার কুচি দিয়ে আবারও আমাদের একটু নেড়ে নিতে হবে। অবশ্যই অল্প আঁচে নাড়বেন, তবে খুব বেশিক্ষণ সময় ধরে নাড়ার দরকার নেই, তাহলে কিন্তু পেঁয়াজ ও ক্যাপসিকামের ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যায়, এর ফলে খেতে ভালো লাগে না। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ,
এরপর এতে আমি অ্যাড করছি 1 টেবিল চামচ মতো সয়া সস, দিয়ে দিচ্ছি রেড চিলি সস, দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নিয়ে এরপর দিয়ে দেবো টমেটো সস। সসগুলো আমাদের সব দেয়া হয়ে গেছে। এরপর আমাদের আবারও কিন্তু কিছুক্ষণ নেড়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পর দিয়ে দেবো ভেজে রাখা পনির। এরপর এই পনিরগুলো কিন্তু আমাদের উপকরণের সাথে ভালো করে মিক্সড করে নিতে হবে। এখানে আমি দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার গোলার জল। আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম। দিয়ে দিলাম একদম কুচি করে কেটে রাখা স্প্রিং অনিয়ন, তাহলে ওপর থেকে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। চিলি পনির কিন্তু প্রায় আমাদের তৈরি হয়ে এসছে। এরপর এখানে আমি সামান্য একটু চিনি অ্যাড করছি। চিনিটা যদিও অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি চিলি পনির। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।